দেখুন প্রত্যেকটা মালপোয়া কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা মালপোয়া কিন্তু একই ভাবে ফুলেছে আর কত সুন্দর হয়েছে দেখুন, নরম তুলতুলে। এই যে দেখুন, আর কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি, ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে। এই যে দেখুন, একদম জালি জালি হয়েছে আর কতটা সুন্দর হয়েছে, একদম ফাঁপা। আমার অনুরোধ রইলো এভাবে একবার পিঠে তৈরি করে খাওয়ার। নমস্কার বন্ধুরা, কাজলি ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে অন্যদিনের মতো আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি নলেন গুড়ের মালপোয়া করে দেখাবো খুব সহজ ভাবে। আপনারা একবার দেখলেই কিন্তু পারফেক্ট ভাবে নলেন গুড়ের বা যে কোনো গুড় বা চিনির পিঠে তৈরি করে নিতে পারবেন। তাই আমার অনুরোধ রইলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। আশা করবো আজকে রেসিপিটা দেখতে খুবই ভালো লাগবে। আজকে মা আর আমি মালপোয়া গুলো ভেজে নেব। এর আগে দিয়েছি আমি আখের গুড়ের মালপোয়া, সেটাও খুব ভালোভাবে হয়েছিল। আর আজকে আমি করব নলেন গুড়ের। প্লিজ আপনারা দেখতে থাকুন আমি পিঠেটা কিভাবে তৈরি করছি। উনুন ধরিয়ে দিয়েছি, এবার পাত্রটা বসিয়ে দিয়ে আমি 1 গ্লাস জল গরম করে নেব। জল গরম হয়ে গেছে, এবার ঢেলে নেব। এবার মা ব্যাটারটা রেডি করে নেবে। এখানে আমি গুড়ের মধ্যে দেব গরম জল। জলটা অল্প করেই দেবো এখন। মা এইভাবে হাতা দিয়ে একটু গুড়টা গলিয়ে নেবে। গলে গেছে। এবার এই বাটির 1 বাটির একটু কম দেব চালের আটা, হাফ বাটি দেব গমের আটা, এবার এই ছোট বাটির 1 বাটি দেব সুজি। এই সুজিটা দেওয়ার জন্য কিন্তু পিঠেগুলো খেতে বেশ ভালো লাগবে। এবার অল্প অল্প করে গরম জল দিয়ে মা ব্যাটারটা রেডি করে নেবে। দেখুন মা দিয়ে দিয়েছি। এবার দেবো অল্প একটু লবণ। এই লবণটা দেওয়ার জন্য কিন্তু পিঠেগুলো খেতে বেশ ভালো লাগবে আর মিষ্টির ব্যালেন্সটা রাখবে। এবার দেবো মৌরি। মৌরিটা আমি পাটায় একটু গুঁড়ো করে নিয়েছি, আধ ভাঙা করে। মৌরিটা দিলেও কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর খুব এই মৌরিটা দেওয়ার জন্য কিন্তু পিঠেগুলো খেতে খুব ভালো লাগবে আর খুব সুন্দর একটা সেন্ট হবে। ব্যাটারটা দেখুন অনেকটাই ঠিক হয়ে রয়েছে, মা মেখে নিচ্ছে। তো এবার আমি আরো একটু জল দেব। আর এই জলটা বারে বারে দিয়ে এইভাবে রেডি করে নিতে হবে। দেখুন ব্যাটারটা একদম মালপোয়া ভেজে নেওয়ার জন্য কিন্তু রেডি হয়ে গেছে। আর আমি হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে ব্যাটারটা রেডি করে নিতে হবে। এই যে দেখুন ঠিক এইভাবে উপর থেকে ছেড়ে দেখাচ্ছি। তো এবার আমি কিছুক্ষণের জন্য থালা দিয়ে ঢেকে রাখবো আর ওইদিকে তেলটা গরম করে নেবো। মালপোয়া গুলো ভেজে নেওয়ার জন্য কড়াই সরষের তেল দেবো। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার মালপোয়া গুলো ভেজে নেব। ঢাকা তুলে এভাবে একটু নেড়ে নেব ব্যাটারটা। অল্প করে ব্যাটার তেলের মধ্যে দিয়ে দেব। এই যে দেখুন পিঠেগুলো কত সুন্দর হচ্ছে। কত সুন্দর ভাবে ফুলে উঠেছে, কিন্তু একটু সময় ধরে এই দিকটা রেখে তারপরে উল্টে দিতে হবে, তাহলে পেছনটা খুব ভালোভাবে হয়ে যাবে। এই যে দেখুন, তো আমি ব্যাটার গুলো দেবো আর মা এগুলো ভেজে ভেজে তুলে নেবে। আজকে পিঠে মা নিয়ে দুজন মিলেই ভাজবো, দেখি কেমন হয় পিঠেগুলো। আবারও দেবো 1 হাতা ব্যাটার। কড়াইয়ের মাঝখানে এইভাবে সাবধানে দিতে হবে। এই যে দেখুন আপনা আপনি কত সুন্দর ফুলে উঠছে।
এবার উল্টে দেবো। একইভাবে আমরা সব পিঠেগুলো ভেজে নেব, মা মেয়ে দুজন মিলেই। এই যে দেখুন কত সুন্দর ভাবে ভেজে নিচ্ছি, এইভাবে সবগুলো ভেজে নেব। দেখুন মালপোয়া গুলো কত সুন্দর হচ্ছে, কত সুন্দর ফুলে উঠেছে। এইভাবে মাপগুলো সঠিক রেখে আর এইভাবে যদি ব্যাটারটা একটু সময় ধরে মেখে ব্যাটারটা রেডি করে নেওয়া যায়, তাহলে কিন্তু মালপোয়া গুলো প্রত্যেকটা একইভাবে ফুলবে শুরু থেকে শেষ পর্যন্ত, আর খুবই ভালো হবে। একইভাবে আমি সবগুলোই ভেজে নেব। দেখুন পিঠেগুলো কত সুন্দর ভাবে ফুলেছে সবগুলোই। আমি একসঙ্গে দুটো করে পিঠে ভেজে নিচ্ছি তাড়াতাড়ি করার জন্য, আর অনেকগুলো ব্যাটার করে নিয়েছি বাড়ির সকলের জন্য। এই পিঠেটা যখন নিচের দিকে লাল হয়ে আসবে ঠিক উল্টে দেব, উল্টে দেওয়ার পরই কিন্তু আর এক হাতা ব্যাটার অল্প করে এখানে মাঝখানে দিয়ে দেবো, আর ওই পিঠেটা একটু সাইডে রেখে দেবো। এইভাবে এইভাবে করে নিতে হবে। এই যে দেখুন কত সুন্দর হচ্ছে। এবার এই পিঠেটা আমি তুলে নেব। সব পিঠেগুলো আমি ভেজে নিয়েছি পুরো এক থালা বাড়ির সকলের জন্য, আর দেখুন কত সুন্দর হয়েছে পিঠেগুলো। সব পিঠেগুলো কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে ফুলেছে আর খুব সুন্দর হয়েছে। আর আজকে আমি যেভাবে পিঠেটা তৈরি করলাম, ব্যাটারটা তৈরি করে নিয়ে এভাবে পিঠে ব্যাটার তৈরি করে নিয়ে ভাজবেন, দেখবেন সব পিঠেগুলোই কিন্তু একইভাবে ফুলবে আর খুব সুন্দর হবে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। আমার এই পিঠে ভাজার রেসিপিটা ভালো লাগলে কাজলি ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন। আজকের রেসিপিটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।